বিন্দাকে হাতে নাতে এবার ধরে ফেললো রাঙা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রাঙাকে একলব্য বলে, হ্যাঁ তুমি যদি এখন ভয় পেয়ে তীরন্দাজে ছেড়ে দাও তাহলে কি শত্রুরা তোমাকে ছেড়ে দেবে? তোমাকে ওরা আরো দুর্বল ভাববে। তাই আমি বলছি তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাও, তুমি তীর ধনুক নিয়ে এগিয়ে যাও রাঙা। আমরা তোমার সাথে আছি, আমি তোমার সাথে আছি। তুমি একদম ভেবো না, তুমি আর ভাববে না। তুমি তোমার এই লড়াইয়ে আমি তোমার সাথে আছি। এতদিন তুমি ভাবতে তো যে আমরা আমরা হয়তো বা রাজি হব না, বা তুমি ভাবতে যে আমি রাজি হব না, কিন্তু না, আমি তোমাকে বলছি যে তুমি এবার যা করতে চাও করো। আমি তোমাকে আর কোনোদিনও বাধা দেব না, কিন্তু সামনে তীরন্দাজি তো, এটা তুমি আগে করো। এই দুদিন তুমি অন্য কিছু আর ভেবো না, ঠিক আছে? তখনই রাঙা খুশি হয়ে যায় আর একলব্যর হাত ধরে বলে, সত্যি উড়ান বাবু, সত্যি তুই আমার পাশে আছিস? সত্যি আমি করব। তাহলে দেখবি, যারা যারা আজকে তোকে মেরে ফেলার চেষ্টা করেছিল না, তাদেরকে আমি খুঁজে বের করবই। তাদেরকে আমি উচিত শিক্ষা দেব। তাদেরকে আমি খুঁজে বের করে তাদের এমন অবস্থা করব না, তুই দেখিস দেখিস তুই। তখন এই কথা বলে রাঙা খুব খুশি হয়ে যায় আর বলে, তুই যে আমার পাশে আছিস, এটাতেই হবে, এটাতেই হবে উড়ান বাবু। তখন অঙ্কুর বলে, কিন্তু রাঙা। তখন প্রমিতা বলে, না, একদম ঠিক কথা বলেছে। আজকে আক্কু একদম ঠিক কথা বলেছে, আমার মনের কথা বলেছে। আমি জানি রাঙা, তুই পারবি, তুই পারবি। তুই এগিয়ে যা, তোর তীর ধনুক নিয়ে তুই লড়াই কর। লড়াইটাতে তোর পাশে আমরা সবাই আছি। আমরা জানি তুই পারবি, তোকে যে পারতেই হবে রাঙা, তোকে পারতেই হবে, তুই জিতবি। তখন এই কথাগুলো শুনে রাঙা আরো অনেক খুশি হয়। আর তখনই একলব্য বলে, হ্যাঁ রাঙা, আমরা সবাই তোমার পাশে আছি। তখন তো রাঙা রাঙা বলে, এবার এবার তো ওদেরকে আমি খুঁজে বের করবই, যারা এই কাজগুলো করেছে না মা। তোরা শুধু দেখিস, তাদেরকে আমি খুঁজে বের করে এমন উচিত শিক্ষা দেব না যে সারা জীবন ওরা মনে রাখবে, কোনো কিছু করার আগে দুবার ভাববে। তখন এই কথা শুনে একলব্য রাঙাকে বলে, আচ্ছা ঠিক আছে, তা না হয় তুমি পরে করো, কিন্তু তুমি আমার কথা আরেকটা শোনো। তখন রাঙা বলে, কি? ওইদিকে দেখা যাবে বিন্দা সে ওয়েটারকে ফোন করে আর ফোন করেই বলে, তুমি এখান থেকে বেরিয়ে যাও। তুমি না কদিনের জন্য অন্য কোথাও চলে যাও, যখন পরিস্থিতি ঠান্ডা হবে তোমাকে আমি তখন বলবো। এই বলে ফোন রেখেই বিন্দা আরো একজনকে ফোন করে, ফোন করে বলে, আজকের প্ল্যানটাও সাকসেসফুল হলো না, তবে রাঙার দুদিন পরেই তো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। সেই দিনই কিছু একটা প্ল্যান আমি করবই। আমার কাছে প্ল্যান অনেকগুলো রেডি আছে। এ কাজ না করলে প্ল্যান বি কাজ করবে, প্ল্যান বিও যদি ফেল করে প্ল্যান সি অ্যাপ্লাই করব, তারপরে প্ল্যান ডি। একটা না একটা প্ল্যান ঠিক কাজ করবে। এবার রাঙা, তোর মৃত্যু ঘন্টা বেঁচে গেছে, তুই না আর বাঁচতে পারবি না। তখন এই কথাগুলো বলেই বিন্দা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওইদিকে একলব্য বলে, কিন্তু রাঙা, দুদিন পরেই তোমার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। এই দুদিন চাই আমি শুধুমাত্র তুমি এই সব কিছু রেখে তুমি প্র্যাকটিস করো, বুঝতে পেরেছো? তোমাকে কিন্তু এই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিততেই হবে। তারপরে তুমি সত্যজিৎ স্যারের সঙ্গে হাতে হাত মিলিয়ে তোমার তীর ধনুক নিয়ে তাদের সঙ্গে লড়াই করবে, ঠিক আছে? আর এখন রাত হয়েছে, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, না হলে কিন্তু তোমার শরীরটা খারাপ করবে রাঙা। তুমি পারবে তো? তখন রাঙা বলে, হ্যাঁ রে উড়ান বাবু। তারপর রাঙা চলে যায়। তখন প্রমিতা একলব্যকে বলে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আক্কু। তুই আজকে যেটা আমরা পারিনি সেটা তুই পেরেছিস। আজকে রাঙাকে কিছুতে আমরা এই সাহসটা দিতে পারতাম না। রাঙা মনে মনে একদম ভেঙে পড়ছিল, নিজেকে দায়ী ভাবছিল। আজকে তুই ওকে সাহসটা দিয়েছিস, তাই তো তাই তো ও আজকে মনে মনে সাহস পেয়েছে, অপরাধীদের ঠিক খুঁজে বের করবে। তখন একলব্য বলে, সেটাই তো মা, দেখো আজকে আমাকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে, কালকে অন্য কিছু করবে। তার জন্যই তো রাঙাকে লড়াইটা করতে হবে। এই মাঝপথে রাঙাকে লড়াইটা ছাড়লে চলবে না, চলবে না। তখনই পাঞ্চেরি বলে, কিন্তু ভাই, যে এরকম একটা কাণ্ড করলো, সে কি রাঙাকে ছাড়বে? সেও তো এর থেকে বড় কোনো প্ল্যান করবে। তখনই একলব্য বলে, হ্যাঁ রে, জানি। তারপরেও তারপরেও আমি জানি রাঙা তাদেরকে খুঁজে বের করবেই। রাঙা কিন্তু বসে থাকবে না। তারপরে একলব্য চলে গেলে ওদিকে অদিতি বলে, আজকে দা ভাই যেভাবে যেভাবে রাঙামতির পাশে রইলো না, আমাদের খুব ভালো লেগেছে। তখন অঙ্কুর বলে, হ্যাঁ, আমরা খুব খুশি হয়েছি সত্যি। একলব্য এতদিনে রাঙাকে বুঝতে পেরেছে। তখন প্রমিতা বলে, আমি তো এটাই চেয়েছিলাম যে আক্কু যেন রাঙাকে একটু বুঝতে পারে, রাঙাকে একটু বুঝে নিজের মনে জায়গা দেয়, এটাই তো আমি চেয়েছিলাম। ওইদিকে রাঙা সত্যজিতের সঙ্গে কথা বলে আর বলে, পুলিশ স্যার, ওই লোকটা নিশ্চয়ই গা ঢাকা দেওয়ার চেষ্টা করবে, এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করবে। তোরা সব জায়গায় ওকে খোঁজার ব্যবস্থাটা কর। আর সেই ক্লাবটার বাইরে যে সিসিটিভি ক্যামেরা আছে সেটারও ফুটেজ চেক করার ব্যবস্থা কর। তখন সত্যজিৎ বলে, তুমি চিন্তা করবে না রাঙা, সব জায়গায় সিসিটিভি ফুটেজ গুলো আমরা চেক করছি।
ও না কোথাও পালাতে পারবে না, ওকে আমরা ধরবই আমরা, কিন্তু তুমি না এগুলো নিয়ে আর ভেবো না। তখন রাঙা বলে, না রে পুলিশ স্যার, আমাকে এখন বসে থাকলে চলবে না, একবার শুধু ওই ওয়েটারটাকে খুঁজে পাই, তারপরেই জানা যাবে যে আসল অপরাধীটা কে। ওকে কে বলেছিল উড়ানবাবুর গায়ে পেট্রোল ঢেলে আগুনটা লাগিয়ে দিতে? তাকে যদি একবার পাই না, আমি তাকে জ্যান্ত পুড়িয়ে মারবো আমি। ঠিক তখনই সেখানে একলব্য চলে আসে, আর এসে শুনে অবাক হয়ে যায়। তখন একলব্যকে দেখে রাঙা ভয়ে ফোনটা রেখে দেয়। তারপর একলব্য এগিয়ে আসে আর এসে বলে, আচ্ছা রাঙা, তোমাকে তো আমি পারমিশন দিলাম, তাহলে 2টো দিন কি অপেক্ষা করা যেত না? বলো না, 2টো দিন কি অপেক্ষা করা যেত না? তখন রাঙা কিছুই বলে না। তখন একলব্য বলে, দেখো, আমি জানি তুমি তাকে শাস্তি দিতে চাও, হ্যাঁ একদম শেষই করে দিও, কিন্তু 2 দিন পরে, এই তো 2 দিন পরেই তো তোমার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, সেটাতে তোমাকে জিততে হবে, তো লড়াইটা করতে হবে। তাহলে তখনই রাঙা একলব্যর সামনে কান ধরে দাঁড়িয়ে বলে, ভুল হয়ে গেছে উড়ানবাবু, কিন্তু কি বলতো, আমি না কিছুতেই মাথা থেকে সরাতে পারছি না। তোকে মেরে ফেলার চেষ্টা করেছে, তোর গায়ে পেট্রোলটা ঢেলে দিয়েছে, ওদেরকে না আমি ছাড়বো না আমি। তখন একলব্য বলে, ঠিক আছে তুমি ছেড়ো না, কিন্তু এখন তো ঘুমোতে হবে, যাও এখন ঘুমো গিয়ে, শরীর খারাপ করবে। ওইদিকে বিন্দা ঘুমিয়ে আছে নিজের আগলা চুলটা খুলে। তখনই সে পর চুলটা একটা ইঁদুর এসে টেনে সেখান থেকে নিয়ে চলে যায়। এদিকে দেখা যাবে একলব্য আর রাঙা ঘুমিয়ে আছে। তখন সকাল হয়ে গেলেই রাঙার ঘুমটা ভেঙে যায়। তখন রাঙা উঠে বসে একলব্য দিকে তাকিয়ে বলে, আমি যখন সকাল সকাল উঠেই গেলাম, তাহলে যাই তাড়াতাড়ি করে প্র্যাকটিসটা সেরে চলে আসি, আমাকে তো অনেক প্র্যাকটিস করতে হবে, কালকে পরের দিনই তো আমার আবার খেলা আছে। যাই। তারপরে রেডি হয়ে যখনই যাবে তখন দেখে যে সভ্য অচেতন হয়ে ঘুমিয়ে আছে। তখন সভ্যকে দেখে রাঙার খুব কষ্ট হয়। তখন সভ্যর দিকে রাঙা দাঁড়িয়ে তাকিয়ে থাকে আর কিছু একটা ভাবতে থাকে। তারপরে দেখা যাবে রাঙা সেখান থেকে চলে যায়। যখনই একাডেমিতে যায় তখন দেখতে পায় প্র্যাকটিস করার জায়গায় তালা দেওয়া। তখনই রাঙা বলে, এখনো তো প্র্যাকটিসটা শুরু করার জায়গাটা খোলাই হয়নি, আমি তো বেশি তাড়াতাড়ি চলে আসছি, এত তাড়াতাড়ি কি আর কেউ আসে নাকি? এখন কাকে ফোন করব? সিকিউরিটি গার্ড, তাকে কি পাবো, নাকি ওই নতুন যে ছেলেটা জয়েন করেছে তাকেই যাই, তাকে গিয়ে আমি বরং উঠাই, ওর থেকে চাবিটা নিয়ে তারপরে বরং আমি প্র্যাকটিসটা করব। এই বলেই চলে যায় রাঙা। এদিকে দেখা যাবে সকাল সকাল সভ্য উঠেই একটা লাইভ করতে থাকে যে, বৃন্দা তুমি প্লিজ ফিরে এসো, তোমার জন্য আমি 10 লাখ টাকা ডিপোজিট করে রেখেছি, সেটা কদিন পরে 20 লাখ টাকা হয়ে যাবে। তুমি তো সবসময় আমাকে বলতে যে আমি নাকি কোনো কাজের নয়, কিন্তু তুমি এবার আসলে দেখবে যে আমি কতটা কাজের। সত্যি বৃন্দা, তুমি এবার ফিরে এসো, আমি তোমার জন্য 10 লাখ টাকা রেখেছি। ওইদিকে সবাই দেখে অবাক হয়ে যায় আর বলে, এগুলো কি করছে বড়দা ভাই, লাইভ করছে কেন সকাল সকাল, আর ও 10 লাখ টাকাই বা কোথায় পাবে? তখন অদিতি বলে, সেটাই তো, ওকে এই বুদ্ধিটা কে দিল? তখনই দেখা যাবে সেখানে প্রমিতা আসে, সে বলে, আচ্ছা সকাল সকাল তোরা কি করছিস রে মোবাইল নিয়ে? আর পাঞ্চেরি, তুই তো একটু চা বানাতে পারতি, কৃষ্ণা তো বাড়িতে নেই। তখন অদিতি বলে, মামি তুমি আগে এই ভিডিওটা দেখো না। তখনই প্রমিতা লাইভ লাইভটা দেখে পুরো চমকে যায় আর বলে, সকাল সকাল সভ্য এগুলো কি করছে, কার কথায় এগুলো করছে? ও তো কালকে ড্রিঙ্কস করে এসেছিল, কিন্তু আজকে এই কাজগুলো কার কথায় করছে? ওইদিকে দেখা যাবে রাঙা ভিতরে চলে আসে। ভিতরে এসেই বিন্দার ঘরের দরজার বাইরে এসে দরজা নক করতে থাকে আর বলে, অবিনাশ ওঠ, আরে এই ছেলে ওঠ, কি ঘুমোলি, ওঠ তুই। তখনই বিন্দা উঠে যখনই বলবে আসি, তখন মুখটা চেপে ধরে আর বলে, সর্বনাশ করছিলাম, এখন কি হবে? রাঙা তো মনে হচ্ছে সকাল সকাল চলে এসেছে, এবার আমি কি করব? না তাড়াতাড়ি করে আমাকে রেডি হতে হবে। এই বলে নিজের গোফটা লাগিয়ে নেয় বিন্দা। ওইদিকে রাঙা বারবার করে অবিনাশ অবিনাশ বলে ডাকতে থাকে। এইদিকে বিন্দা দেখতে পায় নিজের পরচুলটা নেই আর বলে, এ কি, ইউকটা কোথায় গেল, কোথায় চলে গেল ইউকটা তো আমি রাতে এখানেই রেখে ঘুমিয়েছিলাম। ওইদিকে দেখা যাবে একলব্য সভ্যর লাইভ দেখে ছুটে আসে আর এসে বলে, মা, বড়দা ভাই সকাল সকাল এগুলো কি করছে বলো তো, কার কথা এগুলো করছে? 10 লাখ টাকা, 10 লাখ টাকা কোথায় পাবে? তখন প্রমিতা বলে, সেটাই তো, আমি তো এটাই বুঝতে পারছি না, সভ্য তো 2 দিন আগেও বিন্দাকে ডিভোর্স দিতে চাইলো, আর আজকে ওকে ফিরিয়ে আনার জন্য 10 লাখ টাকা, কার কথা এগুলো করলো? তখনই সভ্য সেখানে চলে আসে আর এসে বলে, আমাকে রাঙাই তো বললো এটা করতে। তখন এই কথা শুনে সবাই চমকে যায় আর বলে, রাঙা রাঙা বললো তোকে এই কাজটা করতে? তখন সভ্য বলে, হ্যাঁ, রাঙাই তো আমাকে সকালবেলা বলে গেল যাতে আমি লাইভ করে এটাই বলি যে আমি 10 লাখ টাকা রেখেছি, তার জন্য যেন বিন্দা চলে আসে। ওইদিকে বিন্দা বলে, আমার ইউকটা তো নেই, এবার আমি কি করব? আর রাঙাও তো ইচ্ছে মতো এসে ডাকছে, এখন আমি কি করব? আমি তো ধরা পড়ে যাব। তখন রাঙা বারবার বলে, অবিনাশ দরজাটা খোল, কি ঘুমোলি, তোমার শরীর খারাপ করলো নাকি? এই কথাই ভাবতে থাকে রাঙা। তো বন্ধুরা,
এবার কি তাহলে রাঙার কাছে বিনটা ধরা পড়ে যাবে? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।